ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আর একজন মুমিন সে যখন ভোর করবে, সে যখন তিনটি নিয়ামত পাবে, মান আসবাহা আমিনান ফি সিরবিহি, যে ব্যক্তি ভোর করলো, যে মুমিন ভোর করলো তার পণ্য কুটিরে, ছোট্ট গৃহে, তার মাটির ঘরে সে নিরাপদে আজকে ভোর করতে পারলো। মুআফান ফি জাসাদিহি, দ্বিতীয়ত সে তার শরীরের মধ্যে সে দেখলো আমি আজকে সুস্থ আছি, আমার আজকে কোনো রোগ নেই, আমাকে আজকে হাসপাতালে যেতে হয়নি, ক্লিনিকে ভর্তি হতে হয়নি, রোগী হয়ে শয্যায় পড়ে থাকতে হয়নি। আজকের ভোরে আমি আমার শরীর নিয়ে চলাফেরা করতে পারছি, কথা বলতে পারছি, আমার হাতগুলো নাড়াতে পারছি, আমার পাগুলো দিয়ে পদচারণা করতে পারছি, আমি কিছু খেতে চাইলে আমি খেতে পারছি, আমার চক্ষু দুটো দৃষ্টিমান আছে, আমার কান দুটো শ্রুতিমান রয়েছে, আমার স্কিন চামড়ার অনুভূতিগুলো ঠিক আছে। সে যখন দেখে আমার কিডনি আজকে সচল, আমার লিভারটা ঠিক আছে, আমার হার্টের স্পন্দন ঠিক আছে, সেই দ্বিতীয় নিয়ামতটি তার শরীরে যখন ভোগ করে, আর ইনদাহু কুতু ইয়াউমিহি, সে দেখে আজকের দিনটির খাবার আমার ঘরে সংরক্ষিত আছে, শুধু আজকের, শুধু এই 24 ঘন্টার খাবার আমার ঘরে আছে। তাহলে একটি নিরাপদ ঘর, হোক না সেটি মাটির ঘর, হোক না সেটি পণ্য কুটির, হোক না সেটি কুঁড়ে ঘর, একটি নিরাপদ ঘর যদি তার থাকে আজকের দিনে, মুআফান ফি জাসাদিহি, একটি সুস্থ শরীর যদি তার থাকে আজকের দিনে, ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার যদি তার ঘরে থাকে আজকের দিনে, তাহলে সে কিভাবে একজন মুসলিম, একজন মুমিন, একজন ঈমানদার, আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহর প্রতি যার অগাধ আস্থা, আল্লাহকে যে রব হিসাবে স্বীকার করে নিয়েছে, সে কি ভাববে? সে ভাববে ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া বিহাযাফিরিহা, সে ভাববে যেন সারা পৃথিবীর সকল নাজ নেয়ামত, মণিমুক্তা, ধনরত্ন সব আল্লাহ আমার হাতের মুঠে একত্রিত করে আমাকে দিয়ে দিয়েছেন। এ হলো একজন মুমিনের ভাবনা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি দুটো পথ মানুষের সামনে খোলা রেখেছি, ইচ্ছে করে, পরিকল্পনা করে, নিজের হৃদয় দিয়ে, নিজের ব্রেন দিয়ে, নিজের বিবেক বুদ্ধি দিয়ে দুটি পথের যে কোনো একটি পথ মানুষ চলতে পারে, এই স্বাধীনতা তাকে আমি, তার নিঃশ্বাস যতক্ষণ থাকে তাকে দিয়ে রেখেছি। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, হয় সে তার স্রষ্টাকে চিনবে, এই পৃথিবী তাকে যিনি দান করেছেন তাকে চিনবে, এই সূর্য যিনি তাকে দান করেছেন তাকে চিনবে, এই গাছগাছালি পাখালির এই পরিবেশ যিনি তাকে দিয়েছেন সে তাকে চিনবে, তার নাম হবে শাকির, শুকরগুজার, কৃতজ্ঞ। শাকির মানে যে দাতাকে চেনে, আরবি শব্দ শাকির, শুকরুন, শুক্রিয়া। আমরা সবাই বলি আল্লাহ শুকর আদায় করো, শুক্রিয়া আদায় করো, শুক্রিয়া করলে নিয়ামত বেড়ে যায়, কিন্তু শুক্রিয়া কি জিনিস আমরা অনেকে জানি না। শুক্রিয়া হলো এইটুকু জানা যে আমার এই দুটো হাত আমাকে আল্লাহ দিয়েছেন, এইটুকু জানা মাটির পৃথিবী আমাকে আল্লাহ দিয়েছেন, এই খোঁড়া গাছ অঞ্চল এটি আল্লাহর দান, এই হাড়ি ভাঙ্গা গাছগুলো সকলকে দিয়েছেন এটা আমি বলবো না, আমি আমারটা হিসাব করছি। এই আকাশ আল্লাহ আমাকে দিয়েছেন। আমরা যদি এই আকাশকে আমার মনে না করি প্রত্যেকে, এই পৃথিবীকে আমার মনে না করি প্রত্যেকে, এই সূর্যকে আমার মনে না করি প্রত্যেকে, এই বৃষ্টিকে আমার বৃষ্টি মনে না করি, তাহলে তো কেউই মনে করবে না। তাহলে জমিদারের পুকুরের মতো হবে। জমিদার বললেন আমার দিঘিটি আমার প্রজারা দুধ দিয়ে ভরে দেবে সকলেই,
এক ঘটি করে দুধ আনলে আমার দিঘিটা দুধে ভরে যাবে। কাল সকালে প্রত্যেকে এক ঘটি করে দুধ নিয়ে আসবে। তারপর যারা প্রত্যেকেই ভাবলো সবাই তো যাবে, আমি একজন না গেলে কি হবে, এই নির্দেশটা আমার জন্য নয়, এক ঘটি দুধ আমাকে নিতে হবে, এটা কোনো জরুরি নয়, প্রত্যেকে তো যাবে। তার হাজারো প্রজা প্রত্যেকেই ভাবলো নির্দিষ্ট শুধু আমাকে বলা হয়নি, অন্যরা তো সকলেই যাবে, আমি না হয় নাই গেলাম। ভোরে জমিদার দেখলো তার দিঘিতে কেউই নেই। আহারে, কাদের জন্য দিঘিটা খনন করলাম, আশা করলাম, ঢোল পিটালাম, নির্দেশ দিলাম, সারা রাত নির্ঘুম কাটালাম, আমার প্রজারা আসবে, ঘটি ঘটি দুধ, হাজার ঘটি দুধ, দুধে দুধে আমার দিঘি ভরে যাবে, আমি ছেয়ে দেখবো কত ভালো লাগবে, সে কি কল্পনা। ভরে দেখলো প্রজারা সবাই ভাবলো এই দিঘি তো শুধু আমার না, সবাই ভাবলো, আব্দুর রহমানও ভাবলো এটা তো শুধু আমার না, আব্দুর রহিমও ভাবলো আমার না, সলিমউদ্দিন ভাবলো আমার না, কেউই আমার মনে করলো না। ফলে পরের দিন জমিদারের দিঘিতে এক ঘটি দুধও এলো না। আল্লাহর অবস্থা তাই। ইন্নী ওয়াল জিন্নি ওয়াল ইনসু ফি নাবাইন আযীম, আমি আর জিন মানুষ বড় এক বিশ্ব সংবাদে, বিশাল দুঃসংবাদে পড়ে আছি। আখলুকু ওয়ায়াবুদু গায়রি, ওকে সৃষ্টি করি আমি, ও পূজা করে আরেকজনের। ও আরজুকু ওয়াশকুরু গায়রি, রিজিক দেই আমি, সে শুকরিয়া করে আরেকজনের। এই সূর্যকে কেউই আমার ভাবলো না, প্রত্যেকে মনে করলো পরের জন্য। আমি তাকে পৃথিবী দিলাম, সে পৃথিবীকে আমার ভাবলো না, সে বললো পৃথিবীতে কত লোকে আছে, সকলেই বলল এটা তো সবার, কেউই আর আমার ভাবলো না, কেউই আর এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করলো না। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি জামিআম মিনহু, ওহে মানুষ তুমি ভাবো তোমার জন্য এই আকাশ, এই জমিন সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণ করে দিয়েছেন। প্রত্যেককে ভাবতে হবে এই জমিন আমার, প্রত্যেককে ভাবতে হবে এই আকাশ আমার, শুধুই আমার, শুধু আমার জন্য আমার রব সৃষ্টি করেছেন। আজকে যদি পৃথিবীতে কোনো মানুষ না থাকতো, আমি একজন ইমানদার থাকতাম, এই আকাশ থেকে যেত আমার জন্যই, এই পৃথিবী থেকে যেত আমার জন্যই, এই গাছ গাছালি পাক পাখালি থেকে যেত আমার জন্যই, এই অক্সিজেন থেকে যেত শুধু আমার জন্য। লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, একজন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার থাকে এই পৃথিবীতে, সে একজন এত মূল্যবান, এত দামি, এত মর্যাদাবান, আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে একজনের জন্য আকাশ থেকে যাবে, পৃথিবী রয়ে যাবে, এই পাক পাখালি থেকে যাবে, এই রিজিকের এই বর্ষণ থেকে যাবে একজনের জন্যই। আল্লাহ দেখতে চান তোমরা প্রত্যেকে মনে করো এই আকাশ আমার, আমার কি অভাব, কি বিশাল আকাশ প্রাসাদের নিচে আমি বাস করি, এই পৃথিবী আমার, এই গাছগাছালি আমার, এই বায়ুমণ্ডল আমার, শুধুই আমার। প্রত্যেকে এভাবে মনে করা ফরজ, তাহলে আপনি শাকের হবেন, তাহলে শুকরিয়া আদায় করা সম্ভব। প্রত্যেকে ভাবলেন আমি বাদে আর সবাই তো আসবে, আমি বাদে আর সবাই তো আনবে, আমি বাদে আর সবাই তো কালকে হাজিরা দেবে। প্রত্যেকেই নিজেকে বাদ দিয়ে যখন হিসাব করে, কেউই আর আসে না, কেউই আর দান করে না, কেউই আর শুকরিয়া আদায় করে না। এই জন্যই ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি 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 একা, সারা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে যাক কিছু যায় আসে না, তুমি ঠিক আছো কিনা তোমাকে তোমার সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি ঠিক থাকো। ইয়া আইয়ুহান নবী, হে নবী তুমি একাই, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, কাফির মুনাফিকের বিরুদ্ধে একই লড়ো, একাই লড়ো, কে আসলো কে আসলো না তোমার সেটা বিষয় না, তোমার দায়িত্ব তুমি পালন করো। প্রিয় ভাইয়েরা, যিনি নিয়ামত দাতা তাকে চেনা, এটাকে বলে শুকরিয়া। আল্লাহ কি খুশি হন, আমার বান্দা কি চিনেছে যে তার একজন দাতা আছেন, এইটুকু কি সে জেনেছে, যাও মাফ করে দিলাম। সে কি জেনেছে যে তার একজন ক্ষমাকারী প্রভু আছেন, এইটুকু সে আইডিয়া করে? যদি আইডিয়া করে, আলেমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুজ যুনুব, আমার বান্দা কি এইটা শুধু জানতে পেরেছে তার একজন রব আছেন যিনি তাকে ক্ষমা করেন, এইটুকু যদি জানে তাহলে সে শাকির, সে শুকরিয়া আদায়কারী হলো আমার, যাও তাকে আমি মাফ করে দিলাম। আজকের মানুষ চেয়ারম্যান সাহেবের প্রশংসা করে, গম চেয়ারম্যান সাহেব দিয়েছেন, গমগুলি এমপি সাহেব দিয়েছেন,
এমপি সাহেবের জন্য এত প্রশংসা, আল্লাহর জন্য অত প্রশংসা নয়। একজন মন্ত্রীর জন্য এত প্রশংসা যেটা আল্লাহর জন্য নয়। একজন ধনীর জন্য এত প্রশংসা যেটা আল্লাহর জন্য নয়। অথচ এই পৃথিবীর একটি ধূলিকণা আমাকে আপনাকে দেওয়ার ক্ষমতা কেউই রাখে না যতক্ষণ আল্লাহ অনুমোদন না করেন। একটি বার নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন কেউই দেবে না যদি আল্লাহ অনুমোদন না করেন। মাতৃগর্ভে যখন ছিলেন কে খাইয়েছেন? মায়ের শরীরের সাথে নারের পাইপ লাইন লাগিয়ে দিয়ে মায়ের দেহ থেকে সুগার, আপনি শিশু, আমি শিশু, আমার শরীরে সুগার লাগবে, আমার শরীরে অক্সিজেন লাগবে, আমার শরীরে ইনসুলিন লাগবে। কোন পীর সাহেব সেখানে ছিলেন? কোন মন্ত্রী সেখানে ছিলেন? কোন চেয়ারম্যান তখন মায়ের পেটে ছিলেন? কোন ধনী লোকটি মায়ের গর্ভে ছিলেন? কোন জাতিসংঘ মহাসচিব, কোন আমেরিকান সরকার, কোন দেশের কোন সরকার ওই মায়ের গর্ভে তখন আমার সাথে ছিলেন যে আমার ইনসুলিনটি আমাকে দেবেন, আমার অক্সিজেনটি লাগবে আমাকে দেবেন, আমার দেহে সুগার লাগবে আমাকে দেবেন? কে দিয়েছিলেন বলুন? যিনি রব্বুল আলামিন, তিনি তো দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? মাতৃগর্ভে তিনি একজন ডাক্তার তৈরি করে দিয়েছিলেন, একজন ইন্টেলেকচুয়াল অতি বিচক্ষণ বিজ্ঞানী তৈরি করে দিয়েছিলেন, অতি জ্ঞানী একটি জিনিস সৃষ্টি করেছিলেন। এটির নাম মাতৃজরায়ুতে শিশুর জন্মের সময় যে ফুলটি চলে যায়, এই ফুলের উপরে একটি পাতলা চামড়া থাকে, আল গিশাউল আকিল। এই পাতলা চামড়াটাকে বর্তমান মেডিকেল সায়েন্স বলেছে আল গিশাউল আকিল, ইন্টেলেকচুয়াল কভার। ইন্টেলেকচুয়াল কভার, বুদ্ধিমান কভার, বুদ্ধিমান প্যাকেট, বুদ্ধিমান স্কিন, বুদ্ধিমান কভার, চামড়া, ছোট্ট পাতলা একটা কভার। এই কভারটি এত বুদ্ধিমান, শিশুর কি লাগবে সে বুঝে। স্রষ্টা রব্বুল আলামিন মায়ের গর্ভে ওই গেশায় আকেল ইন্টেলেকচুয়াল কভার সৃষ্টি করেছেন। যখন শিশুর অক্সিজেন লাগে, কভারটি মায়ের রক্ত থেকে অক্সিজেন শিশুর শরীরে দেয়। সুগার লাগে, ওই কভারটি মায়ের দেহ থেকে সুগার নিয়ে শিশুর শরীরে দেয়। ওই সুগার জ্বালাতে হবে, অক্সিজেন জ্বালাতে হবে, ইনসুলিন লাগবে, মায়ের রক্ত থেকে ইনসুলিন নিয়ে ওই কভারটি শিশুর শরীরে দেয়। শিশুর শরীরে তাপ সৃষ্টি হয়, এনার্জি, 37 ডিগ্রি এনার্জি, 37 ডিগ্রি তাপ সৃষ্টি হলো। অক্সিজেন, ইনসুলিন, ওই সুগারের সাহায্যে তাপ সৃষ্টি হলো, শিশুটি বাঁচলো। এখন শিশু তো অক্সিজেন জ্বালিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে দিল। এই কার্বন ডাই অক্সাইড তো শিশুর ওখানে কিভাবে সে বের করবে? সে নিঃশ্বাস ফেললো, নিঃশ্বাসের কার্বনগুলি ওই কভারটি শিশুর দেহ থেকে কালেকশন করে মায়ের রক্তে দিয়ে দিল। মায়ের নিঃশ্বাসের সাথে শিশুর কার্বনগুলি বেরিয়ে গেল। কে করলেন? কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন ব্রাহ্মণ, কোন ঠাকুর, কোন পুরোহিত? কে করলো? কোন অলিয়া উলিয়া করলো? কোন দরবেশ করলো? যার খাই তার নুন গায়, যার নুন খাই তার গুণ গায়। মানুষের উচিত তুমি যার নুন খাও তারই গুণ গাও, আর কারণ নয়। এই পৃথিবীতে আল্লাহরই নুন খেয়েছি সবাই, এখনো খাচ্ছি, আজও খাবো, জুমার পরে গিয়ে খাবো। কার নুন খাবো? জুমার পরে যে প্লেটটি আমার সামনে এনে দেবে, কতগুলো বাটি এনে দেবে, এক গ্লাস পানি আর এক মগ পানি, এক জগ পানি এনে দেবে, কতগুলো ভাত, কতগুলো তরকারি আনি দেবে। কার নুন এগুলো? কার রিজিক? কোন বাবা, কোন নেতা, কোন নেত্রী দিয়েছে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যখন মায়ের গর্ভে ছিলেন আপনার পেশাব ধরেছে, সেখানে আপনি খেয়েছেন। পেশাব করবেন কোথায়? মায়ের পেটে পেশাব করবেন। আপনার ইউরিন কণিকাগুলো, পেশাবের কণিকাগুলো ইন্টেলেকচুয়াল কভার, ফুলের উপরের কভারটি বিন্দু বিন্দু করে কালেকশন করে মায়ের ব্লাডে দিয়ে দিয়েছে। মা যখন তিনি টয়লেটে গেলেন, আপনার পেশাবের কণিকাগুলি মায়ের সাথে চলে গেল। এই সিস্টেমটি না হলে আপনি মারা পড়তেন সেখানে।
আপনি যেখানে বাস করেছিলেন আপনার ছোট্ট রুমে আপনি পেশাব করে ভরিয়ে দিতেন, কে ধুয়ে দিত? সেখানে কে ধুয়ে দিত? আপনার সেখানে রোগ হতে পারে, রোগ হলে কে চিকিৎসা করবে? এই জন্য ইন্টেলেকচুয়াল কভার আল্লাহর সৃষ্টি, আল্লাহর দান। সেই কভারটি মায়ের দেহ থেকে রোগ প্রতিরোধ সম্পন্ন রক্তের সাদা কণিকাগুলো ওই সেনাবাহিনীগুলো আপনার দেহে সাপ্লাই করে দিয়েছে। আপনার সেখানে জ্বর হয়েছিল, সেনাবাহিনী জ্বরের জীবাণু মেরে দিয়েছে। আপনার কাশি হয়েছিল, ওই সেনাবাহিনীগুলি কাশির জীবাণু মেরে দিয়েছে। আপনার সেখানেও জন্ডিস হয়েছিল, ওই সেনাবাহিনীগুলো জন্ডিসের জীবাণু মেরে দিয়েছিল। আপনার অজান্তে এত নেয়ামত কার ভোগ করেছেন? আমি কার ভোগ করেছি? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে সৃষ্টি করেছি, সে এখন দুইভাবে পৃথিবীতে থাকে, হয় আমাকে চেনে, না হয় আমাকে চেনে না। যে আমাকে চেনে সে শাকির, সে শাকির। আর যে আমাকে চেনে না সে কাফুর, সে কাফের, সে কাফের। হজম করতে দেহের ভিতরে যতগুলো রাসায়নিক প্রক্রিয়া যায়, যত কল কারখানার সেটিং, সেখানে যত এনজাইম, যত রস, যত হরমোন, যত উত্তাপ, যত আগুন, যত এনার্জি স্টোমাকে, পেটের ভিতরে কাজ করে। 50 টাকার খাবারকে ভিটামিন বানাতে গেলে, অক্সিজেন বানাতে গেলে, এটাকে প্রোটিন বানাতে গেলে, এটাকে রক্তের লাল কণিকায় রূপ দিতে গেলে, রক্তের হোয়াইট কণিকায় রূপ দিতে গেলে, এটাকে অ্যাসিড বানাতে গেলে, এটা থেকে চামড়া, মাংস, অস্থিমজ্জা তৈরি করতে গেলে এক বেলার 50 টাকার খাবারের পেছনে আপনার ব্যয় হতো কমপক্ষে 200 কোটি টাকা। আপনি আর আমি তো 50 টাকার ভাত আর 2টা লাল আলু, এক টুকরা ইলিশ মাছ খেয়ে মনে করলাম অনেক কিছু করে ফেলেছি, আর কি কাজ? আরে বান্দা, কাজ তো মাত্র শুরু করে দিলা। তোমার এই 50 টাকার খাবারের পেছনে তুমি যদি বিজ্ঞানাগারের কোনো যন্ত্র বানিয়ে এই খাদ্যকে হজম করতে যাও, ভিটামিনের রূপ দিতে যাও, প্রোটিনের রূপ দিতে যাও, এনার্জিতে রূপ দিতে যাও, অ্যাসিডের রূপ দিতে যাও, তাহলে কমপক্ষে 50 টাকার খাবার পেছনে 200 কোটি টাকা ব্যয় করতে হবে। কার আছে 200 কোটি টাকা? কে করে দিচ্ছেন? আল্লাহ করে দিচ্ছেন তোমার অজান্তে। তোমার 50 টাকার খাবারের পেছনে 200 কোটি টাকার কাজ তিনি করে দিচ্ছেন। তুমি কি শুকরিয়া করবে না? তুমি কি খেয়ে আলহামদুলিল্লাহ বলবে না? তুমি কি বিসমিল্লাহ পড়ে শুরু করবে না? খেয়ে দিয়ে কি আলহামদুলিল্লাহ বলবে না? যারা আল্লাহকে চেনে, আল্লাহ নেয়ামতকে চেনে, আল্লাহ তাদেরকে নাম দিয়েছেন দয়া করে শাকির। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। তোমরা যদি আমাকে চেনো, যে আমি দেই, আমি খাওয়াই, আজকের ভোরের সূর্যটি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটি আমি তুলেছি তোমার জন্য, সূর্যটি দেখে তুমি যদি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটি সূর্য দিয়েছেন, তাহলে তুমি আমাকে চিনলা। তুমি মরে গিয়েছিলে আজকের ঘুমে, তুমি জানো না, তুমি ভেবেছো তুমি শুধু ঘুম যাচ্ছ, আসলে তুমি মারা যাচ্ছিলে, মরে গিয়েছো। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, যার এখনো চূড়ান্ত শেষ ফাইনাল মৃত্যু আসেনি, তাকে প্রতি রাতের ঘুমে আমি এক একবার মৃত্যু দেই। মেডিকেল সায়েন্স তো বলছে, কোরআনের আয়াত কত সত্য। ঘুমের 90 মিনিটের এক একটি পর্ব, এক একটি পিরিয়ড। এই 90 মিনিটের মধ্যে 15 থেকে 20 মিনিট প্রতিটি ঘুমন্ত মানুষ কমপ্লিট ডেড বডি, কমপ্লিট মৃত লাশ হয়ে থাকে, আসলেই মারা গেছে সে। দয়াময় তার আত্মাটি ফেরত দেন বলে সে আবার জেগে ওঠে। কিন্তু বহু মানুষ ঘুমায় আর জাগে না, কবরে চলে যায়। আমি তো তোমাকে মৃত্যু দিয়েছিলাম, সেজন্য ঘুমের দোয়া তোমাকে শিখিয়েছি। তুমি যাচ্ছ ঘুম, কিন্তু ঘুমের দোয়া পড়োনি, মৃত্যু দোয়া পড়েছো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নাম নিয়ে আমি মারা যাচ্ছি। আবার জেগেও তুমি বললা আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে জীবন দিয়েছেন বাদামা আমাতানা, মৃত্যু দেওয়ার পর। আসলে আমার আজকের খুতবার বিষয়বস্তুটি হলো শুকরিয়া, আল্লাহকে চেনা।
নেয়ামত দাতাকে চেনা, এই চেনাটাই এত বড় জিনিস, এত বড় নেয়ামত, এত বড় রিজিক। যাকে এই চেনার রিজিক আল্লাহ দিয়েছেন, যে সে আল্লাহকে চেনে, কে তাকে খাওয়ায় সে চেনে, কে তাকে পান করায় সে চেনে। ইসলামের নবী বলেছেন দাঁড়িয়ে পানি পান করো না। পানি তো এক বিশাল জীবনের নাম, নেয়ামতের নাম। ইসলাম বলেছে তুমি দাঁড়িয়ে পানি পান করো না, বসে পানি পান করো। দয়া করে দয়ালু রহমান রহিম বসে পানি পান করতে বলেছেন কেন? আজকে বুঝিয়ে দিয়েছেন মেডিকেল সায়েন্স দিয়ে, দাঁড়িয়ে পানি পান করলে পানি যেই গতিতে ভেতরে যায়, ওই গতি আমাদের আমাদের স্টোমাক সইতে পারে না। ওই তীব্র গতিতে পানি নিচে গেলে আঁতের পাতলা পর্দা ফেটে যায়, এখান থেকে আলসার, ক্যান্সার, বিভিন্ন রোগ হয়। এই জন্য বসে পান করো, তাহলে স্লো গতিতে যাবে, তোমার পর্দা ফেটে যাবে না। মুসলিম বিশ্ব বসে পানি পান করে, অমুসলিম বিশ্ব দাঁড়িয়ে পান করে। এজন্য অমুসলিম বিশ্বের অধিকাংশ মানুষের আঁত ফেটে গেছে, আলসার, ক্যান্সার, বিভিন্ন রোগ। আর মুসলিম বিশ্বের মানুষগুলি যেহেতু বসে পান করে, বসে খায়, তাদের এই রোগগুলি নাই, অনেক কম। কেউ ভুল করলে সে খেসারত দেবে। এই যে নেয়ামতগুলো কে দিয়েছেন, কে শিখিয়েছেন, তাকে চেনা। এই চেনাটাকে বলে শুকরিয়া। এইটুকুই এত বড় ইবাদত যে আপনি জান্নাত পাবেন। এইটুকু আল্লাহর কাছে এত প্রিয় যে আপনি জান্নাত যাবেন। অতএব আমার খুতবা আমি এখানেই শেষ করছি। আমরা মানুষেরা আল্লাহকে চিনি না, আল্লাহ নেয়ামতগুলোকে বুঝি না, এই জন্য আমরা আল্লাহর ইবাদত করতে চাই না। আমরা যদি বুঝতাম, যদি চিনতাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক সেজদায় কাটিয়ে দিতাম, কাটিয়ে দিয়ে বলতাম আল্লাহ কিছুই তো করা হলো না। আজকে তো একটা সেজদাও করতে চাই না, যেহেতু চিনি না, যেহেতু জানি না। আল্লাহ আমাদেরকে আল্লাহকে চেনার জানার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর